আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হইলাম নতুন একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে জাপান ট্যুরিস্ট ভিসা। জাপান ট্যুরিস্ট ভিসা এখন অনেক সহজ। আপনারা যারা জাপান ট্যুরিস্ট ভিসাতে যেতে চান, তারা আমাদের সাথে জাপান ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনটা প্রসেস করে নিতে পারেন। আমরা স্টারটি ট্রাভেলস অ্যান্ড ট্যুর দক্ষভাবে আপনাদের জাপান ট্যুরিস্ট ভিসা প্রসেস করে দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনার ভিসাটা খুব সহজেই আপনি পেতে পারেন। সো জাপান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে আপনার কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং কিছু কিছু ডকুমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে। আমি ডকুমেন্টগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, কি কি ডকুমেন্ট লাগতে পারে। আপনার ফার্স্ট অফ অল আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ডকুমেন্ট ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিনস আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে লাস্ট 3 ইয়ার্সের। এই ডকুমেন্ট আপনার ম্যান্ডেটরি ডকুমেন্ট জাপান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সেকেন্ডলি আপনার লাগবে সেটা হচ্ছে আপনার ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংক স্টেটমেন্টের লাস্ট 6 মান্থের মধ্যে একটা বিগ অ্যামাউন্ট লেনদেন হয়েছে, এবং লাস্ট অ্যামাউন্টটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে আছে। তাহলে আপনি ইনিশিয়ালি আপনি জাপান ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেবল। যদি আপনার লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ডকুমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আপনার ভালো থাকে, তাহলে ডেফিনেটলি আপনি অবশ্যই কিছু না কিছু করেন। লাইক আপনি হয়তো বিজনেস করেন, অথবা আপনি ভালো কোনো জব করেন, তাহলে জব এবং বিজনেসের ডকুমেন্টও আপনাকে প্রোভাইড করতে হবে। এর সাথে আরো কিছু ডকুমেন্ট লাগবে, যেগুলো অবশ্যই আপনার আছে। সুতরাং যদি আপনি জাপান ট্যুরিস্ট ভিসা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে কমপ্লিট একটা চেকলিস্ট প্রদান করব, যে চেকলিস্টের মাধ্যমে আপনি দেখে ওই চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্ট আপনি আমাদেরকে প্রোভাইড করবেন। আপনার প্রোভাইডকৃত ডকুমেন্ট আমরা প্রসেস করার পরে জাপান ভিএফএস এ একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট শিডিউল করব আমরা। ওই শিডিউল অনুযায়ী আপনি জাপান ভিএফএস এ গিয়ে আপনার ফিজিক্যালি সবগুলো ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে ওরা আপনাকে একটা ডেলিভারি ডেট প্রদান করবে। ওই ডেলিভারি ডেট অনুযায়ী আপনি একটা মেসেজ পাবেন যে ইওর পাসপোর্ট ইজ রেডি ফর ডেলিভারি, এই টাইপের একটা মেসেজ পাবেন। মেসেজ পাইলে আপনি জাপান ভিএফএস এ গিয়ে আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন। পাসপোর্ট কালেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে আপনি ভিসা পেয়েছেন নাকি ভিসাটা রিফিউজ হয়েছে আপনার। সো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।